ভোটের প্রচারের সময় কি বা না করতে হয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের। কেউ রান্না করে তো কেউ আবার খাবার পরিবেশন করে। তবে সোমবার ঘাটাল লোকসভার কেশপুর বিধানসভার অন্তর্গত 7 নম্বর তেঘড়ি গ্রাম পঞ্চায়েতের কোথায় গ্রামে কৃষকদের কাছ থেকে কাঁধে ধানের বাক নিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। সেই সঙ্গে কৃষকদের সাথে কথাও বলেন তিনি। জানান এত ভারী বাক কিভাবে তারা তোলেন। তিনি বলেন, সত্যি চাষিদের কত কষ্ট। আমি তো ভেবেছিলাম খুব হালকা হবে হয়তো, কিন্তু এখন আমার কাঁধে ব্যথা রয়েছে। বাংলায় 122 জন কৃষক আত্মহত্যা করেছে, তার কারণ এত কষ্ট করে তারা ফসল উৎপাদন করছে অথচ সঠিক দামটাই পাচ্ছে না তারা। বাংলার সরকার চাষিদেরকে সম্মান দেওয়া তো দূরের কথা, ফসল ন্যায্য মূল্যটুকু দিচ্ছে না। এত কষ্ট করে ফসল ফলানো অথচ সঠিক দাম তারা পাচ্ছে না। সরকার চাষিদের বিষয়ে মাথা ঘামাচ্ছে না। কৃষকরা যদি জমিতে ফসল না ফলান তাহলে কেউ খেতেই পাবে না, অথচ কৃষকদের নিয়ে সরকার কিছুই ভাবছেন না। পাশাপাশি প্রচারে বেরিয়ে একটি শিশুকে নিয়ে আনন্দ করতেও দেখা যায় বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়কে। প্রচারে বেরিয়ে প্রায়ই হিরণকে দেখা যাচ্ছে ছোট শিশুদেরকে নিয়ে আনন্দ করতে। এভাবেই কেশপুরের আনন্দপুর এলাকায় প্রচার সারছেন বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24 নাও, সত্য কথা সবার আগে। চাষিদের থেকে কাঁধে ধানের বাক নিয়ে বললেন, তো কতটা অনুভূতি, কি মনে হলো যে চাষিদের কতটা পরিশ্রম হয়? আমি প্রথমে ভাবছিলাম তো খুব হালকা হবে, ভাবছিলাম আমি তো ধান কেটেছিলাম কদিন আগে, সেই কাটা ধানগুলো নিয়ে উনি যাচ্ছিলেন, তো আমি ভাবলাম যে নিশ্চয়ই হালকা হবে। ওরে বাবা, চাকাতে গিয়ে দেখলাম যে বিভৎস বাড়ি, আমার এখনও কাঁধে যন্ত্রণা হচ্ছে। মানে উনি ধরেছিলেন, আমি একটুখানি চেষ্টা করছিলাম। ওনার অত বয়স, উনি একা নিয়ে যাচ্ছে, মানে আমি ভাবতেও পারছি না যে কত শক্তি লাগে একটা মানুষের। মানে এরকম এক কাঁধে করে উনি কাটা ধান নিয়ে যাচ্ছেন। মানে আমরা যে কলকাতায় যারা থাকে বা যারা এই পেন্ট হাউসে থেকে বাংলোয় থেকে টেবিলে যে ধান থেকে যে ভাতটা খায়, তার আগে যে এত প্রসেস, এত কষ্ট, এত মানুষের ঘাম ঝরার রক্ত ঝরা ঘাম, তার যে কি প্রচণ্ড কষ্ট, সেটা আজকে ফিল করতে পারলাম। আগের দিনে ধান কাটাবার সময় ফিল করেছিলাম যে প্রচণ্ড রোদের মধ্যে ধান কাটতে কতটা কষ্ট হয়। আর আজকে দেখলাম সেই কাটা ধান যখন উনি কাঁধে করে বাঁকে করে নিয়ে যাচ্ছিলেন, একজন বয়স্ক মানুষ, সত্যি ভীষণ ভীষণ ভারী, এবং আমার এখনও কাঁধে যন্ত্রণা হচ্ছে। এটাই আমাদের বাংলা। দেখুন, 122 জন কৃষক আত্মহত্যা করেছে, কারণ তারা এত কষ্ট করে যখন সেই ধানটাকে যারা উৎপাদন করে সেটা ন্যায্য দাম পায় না, ন্যায্য মূল্য পায় না। আমাদের সরকার তাদেরকে সম্মান তো দেওয়া দূরের কথা, ন্যায্য দামটা দেয় না। তারা তাদের যে ধার করে, লোন করে যে ধানের যে চাষটা করেন, দিয়ে ধানটাকে যে উৎপাদন করেন, সেটা যখন চোকাতে পারেন না, যখন শোধ করতে পারেন না, তখন তারা আত্মহত্যা করেন। পশ্চিমবঙ্গে 2011 থেকে 2021 অবধি যে আমাদের RTI রিপোর্ট আছে, তাতে দেখা গেছে 122 জন কৃষক আত্মহত্যা করেছেন শুধু আমাদের পশ্চিম মেদিনীপুর জেলাতে। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলাতে 122 জন কৃষক আত্মহত্যা করেছেন। এটা নিয়ে আমি বিধানসভাতে সরব হয়েছিলাম। এই RTI রিপোর্ট নিয়ে আমাকে কৃষিমন্ত্রী এসে থামিয়ে দিয়ে বললেন যে না, আমাদেরই সরকার দিয়েছে, আমাদেরই পুলিশ আপনাকে RTI দিয়েছে, বাট যে 14টা থানা থেকে যে RTI দিয়েছে, 14 জন থানা থেকেই আপনাকে ভুল RTI দিয়েছে।